আমি তো ঘুমিয়ে আছি, আমাকে দুজন তোলাইছে, তবে জানতে পারলাম আমাদের পাড়ার একটা ছেলে শহীদুল্লাহ দুলাল ভাই। কি দেখলেন? এই সেই দেখছি আমি এইরকম শাটার তোলা, আমি কোনো রকম একটু চেয়ে ঢুকে দেখলাম তো আমার কিছু নাই। ভরতপুর থানা সংলগ্ন সোনার দোকানে চুরি। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পেছনে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। ভরতপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রাত্রেবেলায় সোনার দোকানের শাটার ভেঙে খোয়া গেল কয়েক লক্ষ টাকা। সোনার অলংকার সহ নগদ টাকা 499 গ্রাম সোনা, 12 কিলো রূপো, 250 পিস সোনার নাকছাবি, নগদ 3 লক্ষ টাকা। আনুমানিক রাত্রি 2টো থেকে 3টের মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে বলে মনে করেন এলাকাবাসী। ভরতপুর থানায় জানানো হয়। ভরতপুর থানার পুলিশ সরেজমিনের তদন্তে নেমেছেন। কে বা কারা করেছে এই চুরি, ভরতপুর থানা পুলিশ প্রশাসন পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাধারণ মানুষ কি বলছেন তাদের সাক্ষাৎকার দেখুন। চুরির কথা? আমি তো ঘুমিয়ে আছি, আমাকে দুজন তোলাইছে, তবে জানতে পারলাম। কে উঠালো আপনাকে? আমাদের পাড়ার একটা ছেলে শহীদুল্লাহ দুলাল ভাই। কি দেখলেন? এই সেই দেখছি আমি এইরকম শাটার তোলা, আমি কোনো রকম একটু চেয়ে ঢুকে দেখলাম তো আমার কিছু নাই, বক্সগুলো ওইখানে পড়ে আছে। আপনাকে কটার সময় ডাক ডেকেছিল? 5টা, 4:30, 5:30। কত টাকার গহনা চুরি হয়েছে বলে মনে করছেন আনুমানিক? আমার 60 লাখ টাকার সোনাই ছিল কালে। 60 লক্ষ? গহনা 60 লাখ। আমি অনেক কষ্ট করে 60 লাখ টাকার মাল করেছিলাম। আমি কোথা থেকে বের বাঁচবো, কোথা থেকে কি করবো বের, আমি আমাকে দোকানের নাম কি আপনার? কাঞ্চন জুয়েলার্স। আপনার নাম কি? আমার নাম সাবিনা ইয়াসমিন। আপনি মালিক? এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার সমস্ত মাল যেন আমার উদ্ধার হয়ে যায়, আমি পেয়ে যাই। থানায় অভিযোগ করেছেন? একদম থানার সামনে ঢিলছোড়া দূরত্বে, মানে জানালা থেকে থানা থেকে দেখা যায় এই চুরি, কি বলবেন? হ্যাঁ, আমাদের তো বলার কিছু নাই। এই যে থানার সামনে আমাদের যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা তো জীবনে ভাবতেও পারিনি যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হবে। 100 মিটারও থানা হবে না, হ্যাঁ 50 মিটার থানা, কিন্তু একবারে আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের ব্যবসা। হ্যাঁ, আর রাত্রেবেলা 4টের সময় একটা ছেলে আমাদের পাড়ার মিস্ত্রি কাজ করে, সে বেরিয়ে এসেছিলো, দিয়ে সে দেখেছে যে জিনিসটা এরকম, দিয়ে আমাদেরকে খবর দেয়, আমরা বেরিয়ে আসি, দেখছি হ্যাঁ সব শেষ। কিভাবে চুরিটা করেছে? আমাদের তো মনে হয়েছে যে জ্যাক দিয়ে শাটারকে তুলে চুরিটা হয়েছে। হ্যাঁ, আপনাদের কি কাগজ সন্দেহ? সন্দেহ তো এখন আন্দাজে বলা মুশকিল হবে, ওটা তো যখন চোখে দেখিনি। মালপত্র আপনার চুরি হয়েছে আনুমানিক মোটামুটি 30 তো বটেই, 30 লাখ। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি আমরা যাতে মালটা পাই, আসামি ধরা পড়ুক, তাদের শাস্তি হোক, যেন আমরা গরিব মানুষ মালটা পাই। হ্যাঁ, থানার অফিসে অভিযোগ করেছে, থানার অফিসাররা সব এসছেন, তারা ইনকোয়ারি করছেন। দোকানের নামটা কি? কাঞ্চন জুয়েলার্স। আপনার নাম? আমার নাম আবুল কালাম। আপনি কে? আমি ওর দাদুই হচ্ছে, শুভ দাদুই হচ্ছে, আমারও চন্দন জুয়েলার্স পাশাপাশি। বলছি আপনি কি দেখলেন? আমি ভোরবেলায় ডেলি উঠি 4টের দিকে, দিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম, দিয়ে তারপরে এসে দেখছি এখানে গয়নার বাক্সটা পাশের দোকানে পড়ে আছে। দিয়ে আমার দেখে মনে হলো কি পাশের দোকানের হবে, দিয়ে তারপরে কিছু ব্যবস্থা নিলাম না। পরবর্তী যে দেখছি পাশের দোকানে সোনার দোকানে শাটার খোলা আছে। ওটা সোনার দোকান ওটা। দিয়ে তারপরে আমি কি করবো, মাথায় টেনশন নিয়ে গেলো, আমার এই কাজ কে করলো, গরিব মানুষ বহুত কষ্ট করে করছে। যে আমি পাড়ার লোকজনকে বলি, দিয়ে তারা এসে মানে দেখাশোনা করছে।
আপনার নাম? শহীদুল শেখ, কোথায় বাড়ি? ভরতপুর মিরেপাড়া। আপনি মানে কী কাজ করেন? আমি রং মিস্ত্রি। দোকানটা কার? দোকানটা কাঞ্চন শেখের। দাদা আজকে যে থানার সামনে একদম ঢিলছোড়া দূরত্বে জানালা থেকে দেখা যাচ্ছে এরকম দুঃসাহসিক চুরি, কি মনে করছেন? সাধারণ মানুষের ভেতরে প্রচুর ভয়ভীতির সঞ্চার হলো। আমরা চাই প্রশাসন যেন দ্রুত এর ব্যবস্থা নেক, সেটাই আমরা আশা করছি, যেন তাড়াতাড়ি কোনো একটা দ্রুত এর জন্য সুরাহা হয়। এরা খুব কষ্ট করে ব্যবসাটা করছিল, দুজনে মা এবং ছেলেতে, এটা যেন কোনো সুরাহা হয়। আমাদের এইটুকুই খালি বক্তব্য। আমাদের ভেতরে খুব ভীতি সঞ্চার হলো। চুরিটা কিভাবে হয়েছে বলে মনে করছেন? আমাদের যেটুকু সিসিটিভি দেখা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল অনেক কজন, তারা সব এসব করেছে। এখন কতটা কি ব্যাপার সেটা পুলিশ তদন্ত করে বুঝতে পারবে। তবে আমরা এটাই চাই শুধুমাত্র যেন এরা দুটো একদম অসহায় দুজন মা এবং ছেলে ব্যবসা করে, যেন অবশ্যই এর যেন কোনো রকম যেন বিধি ব্যবস্থা হয়। আমার নাম শাহিদুল ইসলাম, আমি এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং এখানকার বাসিন্দা। দাদা আজকে সোনার দোকানের চুরিটা কিভাবে হয়েছে শুনেছেন? হ্যাঁ শুনলাম। হ্যাঁ, কি মনে করছেন? থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা। আমার বক্তব্য তাড়াতাড়ি যাতে বিহিত হয়, চোর যাতে ধরা পড়ে, আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি। কারণ আমাদেরও সোনার দোকান আছে। আমি বঙ্গীয় সনগী ভরত শাখার সভাপতি আছি। আমার তরফ থেকে একান্তই পুলিশের কাছে অনুরোধ এবং আশা করছি আগামী দিনে এরকম ঘটনা ঘটবেও না এবং পুলিশের তাড়াতাড়ি বিহিত করবে। একবারে ঢিলছোড়া দূরত্বে, মানে জানালা দিয়ে তাকালে দোকান দেখা যায়। এই থানার সামনে এইরকম দুঃসাহসিক চুরি, কতটা আতঙ্ক? আতঙ্কগ্রস্ত আমরা সকল সোনার দোকানে এখানে আতঙ্কগ্রস্ত। কারণ এখানে একটা না, মোটামুটি গোটা 5-6 দোকান আছে একই জায়গাতে। এর জন্য আমরা অনেকটা আতঙ্কগ্রস্ত এবং আজ থেকে আমরা রাতের বেলা একটা কিছু ভলেন্টিয়ার বা সিভিক হোক বা পুলিশ হোক একটা গার্ডের আশা চাইছি। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? আমি তো জানি না, সেটা তার নিজস্ব দোকান। এখনও দোকানে সে কত টাকার মাল ছিল, কী চুরি হয়েছে না হয়েছে সে দেখতে পায়নি। দেখা যাক, তারপরে ওটা বোঝা যাবে কতটা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এর বিহিত চাইছি। কি নাম আপনার? সীমন্ত সাহা। ডেজিনেশন আপনার? আমি সাহা জুয়েলার্সের ওনার আর বঙ্গীয় সন্ন্যাসী ভরত শাখার সভাপতি। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।